আমার স্বামীর প্রমোশনই আমার জীবনের অন্ধকার ডেকে আনে। যখন আমার স্বামী তার অফিসের ম্যানেজার হয়ে যায়, তখন থেকেই তার অফিসের মেয়ে কলিগদের সাথে তার মেলামেশা বেড়ে যায়। আর এই কথাটা যখন আমি জানতে পারি, ঠিক তখন থেকেই আমাদের সংসারের অশান্তি শুরু হয়। আমাদের ১১ বছরের বিবাহিত জীবন। এই ১১ বছরে আমি ৩টা সন্তানের জন্ম দেই। একটা ছেলে এবং ২টা মেয়ে। খুব সুখের সংসার ছিল আমাদের। আমার শ্বশুর-শাশুড়ি আমাকে পছন্দ করে তাদের ছেলের বউ করে আনেন। যাই হোক, এই ১১ বছরে আমার কখনো মনে হয়নি যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। কিন্তু যখনই সে ম্যানেজার হয়ে গেল, ঠিক তখনই আমি লক্ষ্য করলাম তার মধ্যে কিছু পরিবর্তন এসেছে। সে এখন আমাকে এবং আমাদের সন্তানকে আগের মতো আর ভালোবাসে না। আর যখনই এটা নিয়ে আমি তাকে কিছু বলতে যাই, তখনই সে আমাকে বলে, "আগে আমি আমার অফিসের সুপারভাইজার ছিলাম। এখন আমি ম্যানেজার হয়েছি। এখন আমার মাথার উপরে পাহাড় সমান টেনশন থাকে। এগুলো তোমরা মেয়েরা কক্ষনো বুঝবা না।" আমি কখনো তাকে কোনো কিছুর অভিযোগ করলেই সে আমাকে এইসব কথা বলে কথা ঘুরিয়ে নিত। যাই হোক, এভাবে দেখতে, দেখতে ১ মাস, ২ মাস, প্রায় ৬ মাস কেটে গেল। এই ৬ মাসের মধ্যে একটা দিনের জন্য সে আমাদেরকে নিয়ে কোত্থাও ঘুরতে যায়নি। যাই হোক, এভাবে দেখতে, দেখতে আমি লক্ষ্য করলাম প্রায় প্রতি শুক্রবার সে কোথাও একটা হারিয়ে যায়। কোথায় চলে যায় আমি জানতাম না। আর এটা দেখে আস্তে, আস্তে আমার একটু, একটু সন্দেহ হতে লাগলো। যাই হোক, এভাবে দেখতে, দেখতে একদিন সকালবেলা সে তার মোবাইল রেখে ওয়াশরুমে যায় গোসল করতে। ওই মুহূর্তে তার ইমোতে একটা মেসেজ আসে। আমি তার ফোনটা হাতে নেই। যখন আমি তার ইমোতে যাই, তখন সেখানে গিয়ে আমি দেখতে পাই সে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে। আর এমন, এমন কথা বলে যেটা দেখে আমার চোখের পানি আমি আর ধরে রাখতে পারি নাই। দেখলাম সে অনেক মেয়েকেই বলেছে সে নাকি আনম্যারিড, সন্তান তো দূরে থাক। অথচ ওই মানুষটা ৩টা সন্তানের বাবা আর ১১ বছরের বিবাহিত জীবন। এইসব মেসেজ দেখে আমি সকালবেলা তার জন্য নাস্তা বানাতে গেলাম। কারণ নাস্তা খেয়ে সে অফিসে যাবে। আমি কান্না করছিলাম আর নাস্তা বানাচ্ছিলাম। আমি কখনো ভাবতেই পারিনি আমার স্বামী আমাকে এভাবে ঠকাবে। যেই মানুষটা আমাকে এত ভালোবাসতো, সে কি করে আমার সাথে এমনটা করতেছে, এটা আমি আশাই করিনি। যাই হোক, এভাবে দেখতে, দেখতে কয়েকটা দিন পার হয়ে যায়। আমি আমার স্বামীর সাথে কথা বলাই কমিয়ে দিয়েছি। আমি তাকে বুঝতে দেইনি যে তার ব্যাপারে আমি সবকিছু জেনে গেছি। এভাবে দেখতে, দেখতে আরো একটা বছর পার হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার সন্তানেরা আগের থেকে অনেকটাই বড় হয়েছে। যাই হোক, এর কিছুদিন পর জানতে পারি আমার স্বামী আমাদের পাশের এলাকারই একটা মেয়েকে নিয়ে থাকে। অথচ এই বিষয়টা আমি কখনো বুঝতেই পারিনি। আমি যখন আমার বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যেতাম, তখন যাওয়া আসার পথে অনেক মহিলারাই আমাকে বলত, "ভাবি, আপনার স্বামীকে তো প্রতিদিন ওই বাসায় যেতে দেখি। আপনার স্বামী তো ওই বাসার মহিলার সাথে প্রতিদিন থাকে।" ১ম এই কথাগুলো আমি বিশ্বাস করিনি। কিন্তু আস্তে, আস্তে যখন দেখলাম আমার স্বামী সত্যিই আমার থেকে অনেকটা দূরে সরে গেছে এবং আশেপাশের লোকজন আমাকে প্রতিনিয়ত বলছিল, তখন একদিন আমি ওই বাসায় যাই। ওই বাসায় গিয়ে সেই মেয়েটাকে আমি সরাসরি জিজ্ঞেস করি। তখন সেই মেয়েটা আমাকে বলে যে তারা বিয়ে করেছে। এই কথাটা শুনে আমার আর বুঝতে বাকি রইল না যে ঠিক এই কারণেই হয়তো আমার স্বামী আগের মতো আমাকে ভালোবাসে না, কিংবা আমার থেকে অনেকটাই দূরত্ব বজায় রেখে চলে। তখন ওই বাসা থেকে আমি কান্না করতে, করতে আমার বাসায় আসি। আমার বাসায় এসে আমি ২ দিন একদম চুপচাপ ছিলাম। আমার স্বামীকে কিছুই বলিনি। ২ দিন পর আমি কষ্ট সহ্য করতে না পেরে আমার স্বামীর কাছে জিজ্ঞেস করেছি, "তুমি কি ওই মেয়েটাকে বিয়ে করেছ?" তখন আমার স্বামী এক কথায় জবাব দিল, "হ্যাঁ।" আমার স্বামী তখন আমাকে জানায়, ওই মেয়েটার কাছে সে প্রতিদিন যেত। তারা প্রতিদিন শারীরিক সম্পর্ক করত। এভাবে যেতে আসতে ওই মেয়েটার প্রতি তার প্রচণ্ড ভালো লাগা কাজ করে। আর এভাবেই দেখতে, দেখতে তারা দুজন দুজনকে অসম্ভব ভালোবেসে ফেলে। তাই আমার স্বামী ওই মেয়েটাকে আর ছাড়তে পারেনি। যার কারণে তারা দুজন দুজনকে বিয়ে করে নিয়েছে। তখন আমি বললাম, "তাহলে আমি? আমাকে কি তুমি ভালোবাসো না? আমাদের সন্তানকে ভালোবাসো না? আমাদের ১২ বছরের বিবাহিত জীবন। তুমি কিভাবে আমাদের সাথে এমনটা করলে?" তখন আমার স্বামী বলে, "তোমাদেরকে তো আমি কোনো অভাবে রাখছি না। তোমাদের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি। তোমাদেরকে ভালো রাখছি। তাহলে তোমার সমস্যাটা কোথায়?" তখন আমি বললাম, "শুধু ভরণ-পোষণেই তো সুখ নেই। তুমি তো অনেক আগেই আমার থেকে অনেক দূরে সরে গিয়েছো। আমাদের মাঝে একটা দেয়াল তৈরি করে দিয়েছো। এই দেয়ালটা তো আর কক্ষনো ভাঙবে না।" আমি এই ঘটনাটা জানার পর আমার স্বামী একদমই স্বাধীন হয়ে গেছে। সে প্রতিদিন রাত ২ টায় বাসায় আসতো। কিন্তু সে কখনো একটা রাত সম্পূর্ণ ওই মেয়েটার কাছে থাকতো না। সে বাসায় চলে আসতো। আমি তার জন্য খাবার নিয়ে অপেক্ষা করতাম। কখনো, কখনো সে আমার সাথে খাবার খেত, কখনো, কখনো খেত না। সে তার ২য় বউয়ের বাসায় খাবার খেয়ে আসতো। ১ম আমি বুঝতাম না। যখন আমি বুঝতে পারি তখন থেকেই তার সাথে আমি নিজে থেকে অনেকটাই দূরত্ব বাড়িয়ে দেই। তার সাথে আমি এক বিছানায় আর ঘুমাতাম না। আমাদের বিছানাও আলাদা করে দেই। মাঝে, মাঝে উনার মুখের দিকে তাকিয়ে আমি চিন্তা করতাম,
যেই মানুষটাকে আমি আদর করতাম, যেই মানুষটার সাথে আমি শারীরিক মেলামেশা করতাম, সেই মানুষটা এখন অন্য কারো সাথে শারীরিক মেলামেশা করে। এইসব দেখার পরে আমার নিজেকে খুব ছোট মনে হতো। আমার মনে হতো আমি সব দিক থেকে পারফেক্ট না। আর ঠিক সেই কারণে আমার স্বামী অন্য নারীর কাছে সুখ খুঁজতে গিয়েছে। যাই হোক, ঠিক এই কারণেই আমি আমার স্বামীর থেকে দূরে থাকতাম। এভাবে দেখতে, দেখতে আরো ১ টা বছর পার হয়ে যায়। এরপর একদিন জানতে পারি আমার স্বামীর ২য় বউ অন্য আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে গেছে। আর ওই মেয়েটা পালিয়ে যাওয়ার পরপরই দেখতাম আমার স্বামী প্রতিদিন সন্ধ্যার মধ্যে বাড়িতে চলে আসতো। সে আমার সাথে খুব কথা বলার চেষ্টা করত। কিন্তু আমি তার সাথে কথা বলতে চাইতাম না। কারণ আমার স্বামীর উপর থেকে আমার একদমই মন উঠে গেছে। এভাবে দেখতে, দেখতে যখন ১ সপ্তাহ পার হয়ে যায়, তখন আমাকে আমার স্বামী প্রশ্ন করে, "আচ্ছা, তুমি আমার সাথে কেন ঘুমাও না? আমরা তো চাইলেই একসাথে ঘুমাতে পারি।" তখন আমি তাকে বললাম, "আমাদের বিয়ের এতগুলো বছর পর এসে আপনি আমার সাথে এত বড় একটা প্রতারণা করছেন। আপনি অন্য আরেকটা মেয়েকে বিয়ে করেছেন। তার কাছে আপনি সবসময় থাকেন। আমি কিভাবে আপনাকে আবার আমার মনে জায়গা দিব? কিভাবে আপনার সাথে আমি ঘুমাবো?" তখন আমার স্বামী আমাকে জানায় যে ওই মেয়েটা আরেকটা ছেলের সাথে পালিয়ে গেছে। এরপর আমি তাকে বলি যে, "আপনি পাপ করেছেন। আপনি আপনার পাপের শাস্তি পাচ্ছেন। তার মানে এই না যে আমি আপনাকে ক্ষমা করে দিব। আমাদের মাঝে অলরেডি একটা দেয়াল তৈরি হয়ে গেছে। এই দেয়ালটা আর কক্ষনো ভাঙবে না।" এদিকে আমার সন্তানেরাও আগের মতো বাবাকে আর ভালোবাসে না। খুব প্রয়োজন ছাড়া ওরাও ওদের বাবার সাথে আর তেমন একটা কথা বলে না। এভাবে কয়েকদিন যাওয়ার পরে আমি লক্ষ্য করলাম আমার স্বামী তার ভুলের জন্য খুব অনুতপ্ত। সে আমার পা ধরে ক্ষমা চাইল। সে আমাকে বলল, "আমি আমার ভুলের জন্য তোমার কাছে মাফ চাইতেছি। তুমি আমাকে মাফ করে দাও। আমি আর কক্ষনো এমন ভুল করব না। আমি তোমাকে নিয়েই সুখে সংসার করতে চাই। তুমি সবকিছু ভুলে আমাকে আগের মতো আবার গ্রহণ করো।" তখন আমি তার অনুতপ্ত দেখে, তার কান্না দেখে তাকে বলে দেই, "ঠিক আছে, আমি আপনাকে মাফ করে দিলাম।" ওইটা আমি কথার কথা বলেছিলাম। তাকে আমি মন থেকে এখনো মেনে নিতে পারছি না। কারণ আমার সাথে সে যেটা করেছে, সেটা কি আদৌ ঠিক করেছে? এখন আমার কি করা উচিত? আপনারা সবাই আমাকে পরামর্শ দিয়ে সাহায্য করবেন। আর এই সম্পূর্ণ স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।